আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী, আমি আবারও আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা আশা করি ভালো আছেন। আপনারা যেখানে আছেন, ভালো থাকাটা চাই। আমি আজকে হাজির হয়েছি আরেক সেম ইস্যু নিয়ে, রায়হান হত্যা নিয়ে। এবং রায়হান হত্যা নিয়ে ইতিমধ্যে যেটি হয়েছে, রায়হানের মাকে ডেকে নিয়ে আমাদের সিলেটের এসপি, যিনি পুলিশ সুপার ফরিদুদ্দিন স্যার, তাকে 50,000 টাকা প্রদান করেছেন এবং কিছু গিফট দিয়েছেন। আমি জানি না সেটি তিনি কিভাবে দেন, আর রায়হানের মাই বা কিভাবে নেন। এই গিফট নেওয়ার মধ্যে কি লুকিয়ে আছে আমি জানি না। আমি যে বিষয়টি নিয়ে খুবই কনসার্ন ছিলাম, আমার কেন জানি মনে হয়েছিল যে রায়হান হত্যার বিচার হবে না, এবং আমার কাছে মনে হচ্ছে সেটি সেই দিকেই এগুচ্ছে। আমি কামনা করি না যে রায়হান হত্যার বিচার থেমে যাক, কিন্তু আমরা অবস্থার দৃষ্টি যেটি দেখছি সেটা হচ্ছে যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা কি করেছেন? তারা কি জিজ্ঞাসাবাদ করেছেন আকবরকে? রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ খুব একটা করেনি। যেখানে কাশিয়াদের কাছে স্বীকারোক্তি দিয়েছে আকবর যে সে সহ আরো 4-5 জন তাকে রায়হানকে হত্যা করেছে, এবং তার সিনিয়রদের কারণে সে পালিয়ে গেছে। তারা বলছেন যে তুমি 2 মাস পরে আসো। এগুলো তো পরিষ্কার, এগুলো তো ভিডিও ফুটেজ রয়েছে। তারপরে আমি জানি না কেন পুলিশ পিবিআই সেটি করেনি, তাকে কোনো কিছু জিজ্ঞাসা করেনি, এবং মিডিয়ায় কেন আসেনি সেগুলো। মিডিয়া নীরব, রাজনীতিবিদরা নীরব, বিএনপি আওয়ামী লীগ তাদের প্রতি আমাদের কোনো আশা ভরসা নেই। 19 জন এমপি, 2 জন মহিলা এমপিও আছেন, তাদের ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ ভোটারবিহীন যারা নির্বাচনে এমপি মন্ত্রী হয় তাদের ব্যাপারে আমার বলার কিছু নেই। তবে আমরা সব খবরই জানি, এবং সব খবর রাখি, কে কিভাবে এমপি হয়, কে কিভাবে মন্ত্রী হয়। আমি সেসবে যেতে চাই না। আমার গত ভিডিওতে অনেকেই অনেক কিছু বলেছেন, অনেকে বলেছেন আপনি এইভাবে বলতে পারেন না। কি বলতে পারি না? এসপি ফরিদুদ্দিনকে এটি বলতে পারবেন না, সেটি বলতে পারবেন না। বললাম এটা তো ফ্যাক্ট না। ফ্যাক্ট কি? ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ কবে, কখন, কিভাবে রায়হান হত্যার বিচার হবে। আপনারা করবেন বিচার? আমার তো মনে হয় না বিচার আপনারা করবেন না। আর এসপি মহোদয়কে ফুল দিয়ে তাকে অভিনন্দিত করা হচ্ছে কিসের জন্য? কি তার অ্যাচিভমেন্ট জানি না, আমি জানতে চাই না, সেটি আমার বিষয় না। প্রিয় সিলেটবাসী, আপনারা যারা রায়হান হত্যার বিচার চান, আপনাদেরকে আন্দোলনের মাধ্যমে বিচার আদায় করতে হবে। আমি কিছু আইনের বিষয় যেগুলো লয়ার যারা আছেন তারা খুব ভালো বুঝেন। উইটনেস ইন্টিমিডিয়েশন বলে একটি কথা রয়েছে, ব্রাইবারি, বাইং হার্ড সাইলেন্স। Who authorized payment? Why was the payment given? Is it state fund? Payment proves police are guilty? এইসবের জবাব কে দেবে? কার কাছে রাখবো আমি জবাব? কার কাছে প্রশ্ন রাখবো? জবাব কে দেবে? যদি পারেন কে জবাবগুলো দেওয়ার চেষ্টা করবেন। Article 31, 33 and 35 of the Bangladeshi Constitution as amended guarantees the accused right to a fair trial and legal representation. আমি এগুলো এই কারণে বললাম, যারা কুতর্ক করেন দয়া করে আমার সাথে কুতর্ক করতে আসবেন না প্লিজ। আমি আগেই উল্লেখ করেছি, কাশিয়াদের কাছে আকবর স্বীকার করেছে সে সহ আরো 4-5 জন মিলে তাকে হত্যা করেছে। রায়হান হত্যার পর এসপি ফরিদুদ্দিন স্যারের কোনো কথা আমরা শুনিনি। ধরার পর থেকে তিনি সরব হলেন, তিনি সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখতেই পারেন তিনি। আমি সেসবে নিয়ে আর সমালোচনা করতে চাই না, কিছু বলতেও চাই না। তবে আমরা লক্ষ্য করেছি ডিআইজি নীরব ছিলেন, কমিশনার যিনি ছিলেন গোলাম রব্বানী,
গুলাব কিবরিয়া সম্ভবত নাম, কমিশনার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। তিনি তো চলে গেলেন। যিনি ওসি তিনি কি কাজে ফিরছেন না এখনো ফিরেননি? ছুটি নিচ্ছেন, তিনি ছুটি লম্বা করছেন। কেন করছেন আমি জানি, আমি বলবো, তবে আজকে না, বলবো, আমি সবকিছু বলবো। আরো বেশ কিছু বিষয় রয়েছে প্রিয় সিলেটবাসী। সিসিটিভির ফুটেজ কোথায়? কে সিসিটিভির ফুটেজ ধ্বংস করেছে? সিসিটিভির ফুটেজ ধ্বংস করার জন্য তো আকবরকে আওয়ামী লীগের লোকরা ফুল দিয়ে অভিনন্দিত করা দরকার নাকি? আপনারা যদি এসপি ফরিদউদ্দিনকে ফুল দিয়ে অভিনন্দিত করেন, তাহলে জেলে গিয়ে আকবর যে ফুটেজ নষ্ট করেছে সেসব ফুটেজের জন্য, নষ্ট করার জন্য তাকে অভিনন্দিত করা দরকার। তার জন্য আপনারা ফুল নিয়ে যান। মিডিয়ার ভূমিকা নীরব কিসের জন্য? মিডিয়া কেন নীরব আমি জানি না। মিডিয়া কথা বলছে না কেন? মিডিয়াকে কি রাত্রে গিয়ে থ্রেট করা হয়েছে? মিডিয়া যারা কথা বলছেন না তারা দয়া করে কথা বলুন প্লিজ। যদি না বলেন আমি লন্ডন থেকে বলবো। প্রিয় সিলেটবাসী, আমার যে চ্যানেল ইউরোপের যে পেজ, যেটি চ্যানেল ইউরোপ, সেটি হ্যাক করা হয়েছিল এবং 2 দিন আমি আমার পেজের মালিকই ছিলাম না। সেটি আমি উদ্ধার করেছি। কারা হ্যাক করেছে সে খবরও আমি নিয়ে এসেছি। ব্রিটিশ কিছু মানুষের সাহায্য সহযোগিতা নিয়েছিলাম আমি, এবং সেটি আপনাদেরকে পরবর্তীতে বলবো। কারা হ্যাক করেছে, কোথা থেকে হ্যাক করেছে, সব খবর আমি নিয়ে এসেছি। আমাকে কিন্তু বিভিন্নভাবে, আপনারা তো সিলেটে বসে আপনাদেরকে থ্রেট করা হয়, লন্ডনে আমি বসে আমি জ্বালায় বাঁচি না, এবং আমাকেও থ্রেট করার চেষ্টা করা হয়। আমি, যারা আমার ব্যাপারে কথা বলেন অনেকেই লন্ডনে, আমি তাদেরকে খুব একটা পাত্তা দিই না, দেইও না, কখনো দেইনি এবং এখনো দিই না। কারণ আপনি যদি সত্যের পক্ষে থাকেন আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। আমি সিলেটকে নিয়ে অনেক দূর যেতে চাই, আমি অনেক পথ হাঁটতে চাই। সিলেটকে নিয়ে আমি স্বপ্ন দেখি। সেই স্বপ্নে আপনারা যারা শরিক হবেন আপনাদেরকে আমি স্বাগত জানাবো। যারা শরিক হতে পারবেন না, রাজাকার হওয়ার চেষ্টা করবেন না। রায়হানের হত্যাকাণ্ড নিয়ে রাজাকারি করার চেষ্টা করেন না। দেখেন নাই 71-এ যারা রাজাকারি করেছে তাদের অবস্থান কোথায় আজকে? আপনারা যারা রায়হানের হত্যা নিয়ে, রায়হান হত্যাকাণ্ড নিয়ে আপনারা রাজাকারি করছেন, ইতিহাসের পাতায় আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আর দয়া করে আমাকে জ্ঞান দান করার চেষ্টা করবেন না। বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন, এবং আওয়ামী লীগ বলতে অনেকেই আছেন যারা পুলিশের দালালি করেন, তারা আমাদেরকে জ্ঞান দান করবে না। কারণ আওয়ামী লীগে অনেক ভালো লোক আছেন এখনো। আওয়ামী লীগে এরকমও তো লোক আছেন যারা দল করতে 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 বাবার বিটামাটি বিক্রি করে দিয়েছেন। আর এমনও লোক আছেন যারা পুলিশের দালালি করে কোটি কোটি টাকা কামিয়েছেন, এবং অনেক কন্ট্রাক্ট, রাস্তাঘাটের কন্ট্রাক্ট করেও পয়সা কামিয়েছে। সব খবর আমরা জানি, আমি সব নিয়ে কথা বলতে চাই না। প্রিয় সিলেটবাসী, আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে, আন্দোলনের কোনো বিকল্প নেই। আর ওই সব নাটক, সিলেটে কারেন্ট নাই 2 দিন, উন্নয়নের মহাসড়ক দিয়ে বাংলাদেশ দৌড়াইতেছে, সিলেট দৌড়ায় না, উন্নয়নের মহাসড়ক দিয়ে। আর এমপি যারা রয়েছেন 19 জন মন্ত্রী, 2 জন মহিলা এমপি রয়েছেন, তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। মহিলারা এমপি হন, এখন বাংলাদেশে এমপি হওয়ারও কি মানে রেওয়াজ পাল্টে গেছে নাকি, নিয়ম নীতি পাল্টেছে। এমপি হতে হলে অনেক জায়গায় যেতে হয়। আমি সেসব মহিলা এমপিদেরকে নিয়ে কিছু বলতে চাই না। তবে যারা সিলেটে মহিলা এমপি, পুরুষ এমপি, যদিও আপনারা ভোটে নির্বাচিত হন নাই, তারপরেও যদি রায়হান হত্যার ব্যাপারে আপনারা আজ পর্যন্ত পার্লামেন্টে কোনো কিছু তুলেন নাই, আমি দেখতে চাই আগামী কয়েকদিনের মধ্যে আপনারা পার্লামেন্টে সেটি তুলেন কিনা, রায়হান হত্যার ব্যাপার নিয়ে কথা বলেন কিনা, তারপর পরবর্তী ভিডিও নিয়ে আসবো। প্রিয় সিলেটবাসী, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরই সন্তান, সিলেটকে আমি ভালোবাসি, এবং সিলেটকে নিয়ে
আমি স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আর ওই যে পুলিশের দালাল আর পুলিশ আর অমুক আর তমুক, ওইসব রক্ত চক্ষু আমি বদার করি না। I don't care anyone, I don't bother anyone, I bothered only my Allah. আল্লাহকে আমি হাজির নাজির করে কথা বলি, আল্লাহকে আমি ভয় পাই, এবং মৃত্যু, একটি মানুষের মৃত্যুই যদি জীবনের তার শেষ কথা হয়, তাহলে সত্যের পথে, ন্যায়ের পথে আপনারা আসুন, সিলেটের উন্নয়নে কাজ করুন। রায়হানের হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত হয়, সে লোকে কাজ করুন। ওই এসপি ফরিদউদ্দিনকে ফুল উপহার দিয়ে আর ওইটা ফেসবুকে ছবি দিয়ে কোনো লাভ হবে না। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। এবং আমার শেষ অনুরোধ, প্রবাসে স্পেশালি লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপে যারা রয়েছেন, আপনারা ঐক্যবদ্ধ হন। রায়হান হত্যার বিচার করতে হবে, তারপর আমরা পরবর্তী চিন্তা ভাবনা আমরা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। নেক্সট ভিডিও যখন নিয়ে আসবো তখন আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।